বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুল্ক, আয়াত 24। বলো, তিনি পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন এবং তারই নিকট তোমাদেরকে সমবেত করা হবে। আয়াতের তাফসীর। বলো, তিনি পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন এবং তারই নিকট তোমাদেরকে সমবেত করা হবে। এক অর্থাৎ মানুষকে সৃষ্টি করে তিনিই তাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন। কিয়ামতের দিন সকলকেই তারই নিকট উপস্থিত হতে হবে, অন্য কারো নিকট নয়। আয়াত 25। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে। আয়াতের তাফসীর। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে। এই কথা কাফেররা ঠাট্টা ও বিদ্রূপ করে এবং কিয়ামতকে বহুদূর মনে করে বলত। আয়াত 26। বলো, এর জ্ঞান শুধু আল্লাহরই নিকট আছে, আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। আয়াতের তাফসীর। তুমি বলো, এর জ্ঞান শুধু আল্লাহরই নিকট আছে। আর আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। 2 তিনি ব্যতীত তা কেউ জানে না। অন্যত্র তিনি বলেন 187, তুমি বলে দাও, এর খবর তো আমার পালনকর্তাদের কাছেই রয়েছে। সূরা আরাফ 187 আয়াত 2, অর্থাৎ আমার কাজ হলো সেই মন্দ পরিণাম থেকে তোমাদেরকে সতর্ক করা, যা আমাকে মিথ্যা ভাবার কারণে তোমরা প্রাপ্ত হবে। ভিন্ন কথায়, আমার কাজ তো ভীতি প্রদর্শন করা, অদৃশ্যের খবর বলা নয়। তবে যে ব্যাপারে আল্লাহ নিজে থেকেই আমাকে বলে দেন, তার কথা ভিন্ন। আয়াত 27। যখন ওটা আসন্ন দেখবে তখন কাফিরদের মুখমণ্ডল ম্লান হয়ে যাবে এবং তাদেরকে বলা হবে, এটাই তো তোমরা চাচ্ছিলে। আয়াতের তাফসীর। যখন ওটা আসন্ন দেখবে তখন অবিশ্বাসীদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে। 2 এবং বলা হবে, এটাই তো সেই জিনিস যা তোমরা দাবি করছিলে। 3 এর মধ্যে সর্বনাম ওটা থেকে অধিকাংশ মুফাসসিরগণ প্রতিশ্রুতি, কিয়ামতের আযাব এর প্রতি ইঙ্গিত বুঝিয়েছেন। 2 অর্থাৎ লাঞ্ছনা, ভয়াবহতা এবং আতঙ্কের কারণে তাদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে। এ কথাকে অন্যত্র মুখমণ্ডল কালো হয়ে যাবে বলে আখ্যায়িত করা হয়েছে। সূরা আলে ইমরান 106 আয়াত 3, অর্থাৎ এই আযাব যা তোমরা দেখতে পাচ্ছ তা তো সেই আযাবই যা তোমরা পৃথিবীতে দ্রুত দেখতে চাচ্ছিলে। যেমন সূরা সাদের 38-16 নং আয়াতে এবং সূরা আনফালের 32 নং আয়াতে উল্লেখ হয়েছে।